স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ক্ষমতাসীন দলকে ফাঁকা মাঠে ছেড়ে দেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বেগম খালেদা জিয়া দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। ৭ নভেম্বর উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে বিএনপি। ইমরুল আহসানের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। হাজারো নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র নেতারা। শ্রদ্ধা জানায় সহযোগী সংগঠনগুলো। দোয়া করা হয় শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। ৭ নভেম্বরের বিপ্লবের পথ ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র এসেছে এমন মূল্যায়ন করে তিনি অভিযোগ করেন সেই গণতন্ত্র এখন অনুপস্থিত। এখন দেশে গণতন্ত্র নাই, রাজনীতিও নাই, যেটা আছে সেটা অত্যন্ত নিয়ন্ত্রিত। এই আজকের আমাদের এই আন্দোলন হলো গণতন্ত্রকে ফিরে পাওয়ার আন্দোলন। আমরা এই আন্দোলন জোরদার করব, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের যত গণতান্ত্রিক শক্তিসমূহ আছে তাদের যে সম্মিলিত করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই আন্দোলন চলবে, যাতে আমরা আইনের শাসন আবার ফিরে পাই এবং আমরা যাতে মৌলিক অধিকার ফিরে পাই। দলীয় প্রতীকে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে বলেও ইঙ্গিত দেন তিনি। পৌরসভা নির্বাচনের ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত এখনো নেই। না, প্রশ্নে ওঠে না। খুব সম্ভব আমরা নির্বাচনে যাব, তবে এটা নির্ভর করবে বেগম খালেদা জিয়া ফিরে আসার পরে আনুষ্ঠানিক সিদ্ধান্তের মাধ্যমে সেটা সবাইকে জানানো। বিএনপি চেয়ারপারসন খুব শীঘ্রই দেশে ফিরবেন বলেও জানান মওদুদ আহমদ। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।